আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স অ্যান্ড ফলোয়ার্স। আজকে আপনাদের আমি ফটোশপের একেবারে প্রাথমিক পর্যায়ের কিছু কাজ দেখাবো। যেমন একটি জেপিজি ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন এবং ছবিটাকে পাসপোর্ট সাইজে পরিবর্তন করা, পাসপোর্ট সাইজে করা। তো চলুন শুরু করা যাক। প্রথমে ফটোশপ খুলতে হবে। ফটোশপটি খুলে আমার কাঙ্ক্ষিত ছবিটি ফটোশপে নিয়ে আসতে হবে। সেখানে আমরা ফাইলে ক্লিক করব। ফাইল থেকে ওপেনে গেলে আমাদের উইন্ডোজ দেখাবে। ছবিটা কোথায় আছে? আমি ছবিটা ডেস্কটপে রেখেছি। ডেস্কটপ ক্লিক করে 051 ছবিটা আমি ফটোশপের মধ্যে প্রতিস্থাপন করলাম। এরপর এখান থেকে আমি টুল প্যালেট থেকে বা টুল বক্স থেকে বা টুলস থেকে পেন টুল সিলেক্ট করে একটু কথা বলে রাখা ভালো। আমরা ম্যাজিক ওয়ান টুল ব্যবহার করতে পারি শুধুমাত্র স্মুথ ব্যাকগ্রাউন্ড থেকে ছবি আলাদা করার জন্য। যেহেতু এই ব্যাকগ্রাউন্ডটি স্মুথ নয়, স্মুথ বলতে যে কোনো কালারের বা এক কালারের ব্যাকগ্রাউন্ডকে বলা হয় স্মুথ ব্যাকগ্রাউন্ড। আর যে ব্যাকগ্রাউন্ডগুলোর মধ্যে বিভিন্ন কালার থাকবে, RGB বা CMYK, চারটি কালারের যে কোনো একটি কালার, সেগুলোকে স্মুথ না বলে আমরা এটাকে পেন টুল দিয়ে এই ছবিটাকে সিলেক্ট করব। চলুন শুরু করি। পেন টুল সম্পর্কে আমাদের আইডিয়া ভালো থাকলে কাজটা দ্রুত হবে। যেমন আমি এখান থেকে শুরু করছি। পেন টুল এখান থেকে আর একটু বড় করে নিলাম। অল্টার ধরে এখানে ক্লিক করলে এই পাশের অ্যাঙ্করটা চলে যাবে। কন্ট্রোল জেড দিয়ে ফিরিয়ে আনলাম, অথবা অল্টার ধরে আমরা যখন এই অ্যাঙ্করের মাথায় যাব তখন এই যে এইভাবে আমরা পিছিয়ে আনতে পারি। এই শেপগুলো আমরা নেব ছবির বিশেষত্ব ঠিক রাখার জন্য এবং অরিজিনালিটি ঠিক রাখার জন্য। এখানে আমার টুলটা একটু প্রবলেম করছে। কন্ট্রোল অল্টার জেড দিয়ে পূর্বের অবস্থায় চলে আসছি। এখান থেকে আমাকে এটা সিলেক্ট করতে হবে, পাথ সিলেক্ট করে আমরা এখান থেকে এটা ইয়া করে দেব। ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কপি করে নিলে সবচেয়ে ভালো হয়। ব্যাকগ্রাউন্ড কপি অ্যান্ড দেন পাথ, নিউ পাথ, এভাবে আমরা করতে পারি। শুরু করলাম। এখানে আমরা ছবিটার একদম এজ ধরে ধরে এগিয়ে যাবো। আমরা জুম আউট করলাম, মাঝে মাঝে জুম ইন করতে হবে, মাঝে মাঝে জুম আউট করতে হবে। কন্ট্রোল স্পেস বার ধরে ক্লিক করলে জুম ইন হবে, অল্টার স্পেস বার ধরে ক্লিক করলে জুম আউট হবে। এই কথাগুলো আমাদের শর্টকাট কিগুলো মনে রাখলে ফটোশপে কাজ করা খুব সুবিধা হয়। তো এরপর দেখুন কেটে নিচ্ছি। দেন এটা এখানকার পয়েন্টটাকে আমি ছোট করে নিলাম। দেন এভাবে এখানে দেওয়া যায়। অ্যাঙ্কার পয়েন্ট ক্লিক করে ড্র্যাগ করে নিলেই অ্যাঙ্কার পয়েন্টে ডিরেকশন লাইনটি বের হয়ে যাবে।
এখান থেকে আমরা এখানে মাথার শেপটা নেব সুন্দর করে। এরপর যত সুন্দর এবং সূক্ষ্মভাবে পেন টুল চালাতে পারবো তত সুন্দর হবে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে এবং ছবিটাকে অন্যান্য এডিশনে কাজ করতে, অন্যান্য মডিফাই করতে আমরা সুবিধা পাবো এবং সুন্দর হবে। এভাবে আমরা প্রথমে ছবিটাকে অল্টার ক্লিক করে আমরা ডিরেকশন লাইনটা আউট করে দিলাম এবং আমাদের শুধু স্পেস বার ধরলে হ্যান্ড সাইন হলে এটাকে আমরা নড়াতে পারছি, সরাতে পারছি। আমরা এটাকে একটু জুম আউট করবো, জুম আউট করে দেখবো কি পরিস্থিতিতে আছে। আর একটু আসতে হবে, এখন আমি শুধু ছবি সিলেক্ট করতে চাইলে এই সোজা আমাকে অল্টার ধরে আঙ্কার পয়েন্ট আউট করে দিলাম, এখানে ক্লিক এন্ড দেন শিফট ধরে এখানে ক্লিক করলে হতো, কিন্তু অল্টার ধরে আমরা এটাকে মিলিয়ে দিলাম। কন্ট্রোল 0 দিয়ে আমরা 100 ভিউতে নিয়ে আসলাম এন্ড দেন পাথ সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল এন্টার অথবা কন্ট্রোল ধরে ক্লিক দিলে আমাদের ইমেজটা সিলেকশন হয়ে যাবে। এখন যদি এইখানেই আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ড সিলেকশনটা ব্যাকগ্রাউন্ডে রিভার্স করে দেব। রিভার্স করার শর্টকাট কন্ট্রোল কমান্ড হচ্ছে কন্ট্রোল শিফট আই। দেখুন ব্যাকগ্রাউন্ড ধরেছে সিলেকশনটা। আবার কন্ট্রোল শিফট আই দিলে শুধু ছবিকে ধরেছে। তো আমরা এই ফাইল থেকে অন্য একটা ফাইলে নিয়ে যাব ছবিটাকে। এখন কন্ট্রোল সি, সরি এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড ধরবো, কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আই। আমরা যদি এখানে কন্ট্রোল শিফট আই আবার রিভার্স করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল এন, নতুন একটা ফাইল নিলাম, দেন যা আছে তাই ওকে করলাম। এখন এখানে যদি আমাদের ব্যাকগ্রাউন্ড এখান থেকে চেঞ্জ করে নেই, ফরগ্রাউন্ড করে ব্যাকগ্রাউন্ড করা থেকে, তাহলে আমরা চেঞ্জ করতে পারি, অথবা ছবি বসিয়ে দিয়েও আমরা চেঞ্জ করতে পারি। তো এই অবস্থা এখন কন্ট্রোল ব্যাকস্পেস দিলে আমাদের এই ফাইলটাতে ব্যাকগ্রাউন্ড বসে যাবে কালার, এবং কন্ট্রোল ভি করলে ছবিটা আমাদের শো বাউন্ডারি মুভ টুলটা ধরে আমরা এটাকে আমরা ছোট বড় করতে পারি। এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। আমরা দুটো ছবি পাশাপাশি দেখছি, এই ছবিটা ছিল আনস্মুথ ব্যাকগ্রাউন্ড আর এটা হচ্ছে এখন স্মুথ ব্যাকগ্রাউন্ড। তো এই ছবিটাকে আমরা এখন পাসপোর্ট আকার করব। এখানে ব্যাকগ্রাউন্ড এবং একটি লেয়ার তৈরি হয়েছে, আমরা দুটোকে আলাদা আছে এখন মিলিয়ে দেব। কন্ট্রোল শিফট ই মিলিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ডটাকে। এখন এটাকে আমরা কেটে নেব। আমরা যদি এটাকে আরেকটু এই মাথা এখানে বর্ডারের মধ্যে চলে গেছে, তাহলে কন্ট্রোল জেড পুরের অবস্থায়, মুভ টুল থাকা অবস্থায় লেয়ার, ছবির লেয়ারটা ধরে আমরা এটাকে শিফট অল্টার চাপ দিয়ে একটু কমিয়ে নিলাম, নিচের দিকে নিয়ে আসলাম এন্ড দেন এন্টার। এই অবস্থা এখন আবার আমরা লেয়ার জড়িয়ে দিচ্ছি, কন্ট্রোল শিফট ই। এই অবস্থায় আমরা এখন যদি ক্রপ টুলটা সিলেক্ট করি তাহলে অপশনস বার গুলোতে আসবে। আমাদের একটা নিয়ম জানতে হবে,
যে পাসপোর্ট সাইজ ছবির আন্তর্জাতিক মান হচ্ছে 35 মিলিমিটার বাই 45 মিলিমিটার এবং ফোরার ছবির মাপ হচ্ছে 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি। তো আমরা এটা যেহেতু পাসপোর্ট সাইজ করব, তাহলে আমরা এখানে দেব উইথ 45 মিলিমিটার আর 45 হাইট mm, রেজুলেশন 300 ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী। এন্ড দেন এখানে আমরা একটা টান দিব, এই ছবিটাকে পাসপোর্ট ছবি হয়ে গেল। ছবিটা আমরা যদি এই অংশটুকু নিতে চাই, তাহলে মাপ থাকা অবস্থায় এখানে ক্লিক ছবিটাকে সেভ দিব। সেভ দিলাম আমরা ডেস্কটপে, ছবিকে জেপিজি ফরম্যাট দিব এন্ড দেন এটাকে ছবির নাম দেব, সেভ দেব এবং ছবির রেজুলেশনটা বড় ছোট এন্ড দেন ওকে। এভাবে আমরা একটি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি এবং এটাকে পাসপোর্ট সাইজে রূপান্তর করতে পারি। ধন্যবাদ বন্ধুরা, আগামী টিউটোরিয়ালের জন্য অপেক্ষায় থাকুন।